বউ পিটিয়ে বধূ নির্যাতনকারী ব্লগারের ভিউজের মরুভূমিতে অবশেষে টিনার নামে বৃষ্টি হলো। 5K, 6K, 7K, 2K এইরকম ভিউজ ছিল। টিনার নামে ঠকবাজ পরকীয়রা তো নাম দিল, চুরি করলো, নিজে নাম দিল টিনার চ্যানেল দুটো নিজে হাতালো। বুঝতে পারছো, টিনার টাকা নিজের আর মায়ের চ্যানেলে দিল, অথচ ঠকবাজ টিনার নামে বলেছে। বধূ নির্যাতনকারী বউ পিটিয়ে জেলে গেছিল পুরো পরিবার। কোন নির্লজ্জ বেহায়া পরিবার হলে ওয়াইটিতে মাথা উঁচু করে কথা বলে? যাদের বাড়িতে মেয়ে পরিত্যাগ করে, যাদের বাড়িতে বউ টেকে না, এই অসভ্য ঠকবাজ বধূ নির্যাতনকারী নারী নির্যাতনকারী পরিবারটি কি করে মাথা উঁচু করে ওয়াইটিতে কথা বলে? অবশ্য মাথাটাও নিচুই আছে। তোমরা কি ভাবছো? টিনা একজন কমেন্ট করেছে, আমার কাছে দ্বিতীয় ফোনটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে। বাড়িতে 3টে ফোন, কিন্তু আপাতত আমার কাছে যে ফোনে ভিডিও করছি এটিই আছে। আর আরও 2টো ফোন, একটা তো নিয়ে গেছে। আরেকটি ফোন কোথায়, কোন পয়েন্টে দেওয়া, চার্জে দেওয়া আছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি কমেন্টটি আমার থাম্বনেলে দেওয়া আছে, দেখো। থাম্বনেলে বলছি, সরি, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্টে দেওয়া আছে। দেখো, যারা পুরনো এবং যারা একটু সেন্সিটিভ তারা পুরোটাই জানে এবং বুঝেও গেছে, পুরোটাই বুঝে গেছে। বুঝতে পারছো? লিখেছে সারাদিন টিনার ব্লগ দেখে, তাই তো এই যে ঠকবাজ মহিলাকে হাতে নাতে ধরেছি বলছে। হাতে নাতে ধরার কি আছে? ও তো জানতো পুরোটাই, ও তো জানতো। আর টিনা শর্টসগুলো দিচ্ছে, ওগুলো ফোকলার জন্যে টিনা দেয়নি তো শর্টসগুলো, তো এমনি শর্টস। কায়দা করে এই নোংরামোটা ও রচনা করেছিল, কারণ একটা ভিখিরি পরিবার থেকে, একটা ওই ড্যাম্প ধরা ঘর থেকে একটা ভালো জায়গায় থাকবে বলে ওর অকাত আছে ওই বাড়িতে থাকার। তো ভিউজের মরুভূমিতে, 498-এর আসামির ভিউজের মরুভূমিতে তোমার বান এলো টিনার নামে। বুঝতে পারছো? 14ই আগস্ট যেই এসছে ও কামিয়ে খাবে না। ব্যাপারটা হচ্ছে, শর্মিষ্ঠা দাস বলে একটি কমেন্ট টিনার কমেন্ট বক্সে লিখেছে, কি দরকার পুরনো কাসুন্দি ঘাঁটার, কাদা ঘাঁটার। টিনা নাকি কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাতে চাইছে, যে সবাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, এটাই চায়। মানে কিছু মহিলা টিনা যা করবে তাতেই প্রবলেম। এই সমস্ত মহিলাগুলোর কিসের এত প্রবলেম টিনাকে নিয়ে সেটা বুঝতে পারি না। বুঝতে পারছো? শর্মিষ্ঠা দাস লিখেছে, টিনা কন্ট্রোভার্সি চেয়ে এই থাম্বনেলটা দিয়েছে। তুলিকার মতো সেন্সিটিভিটি সকলের তো থাকে না। তুলিকা তার জবাবে লিখেছে যে না, ওর মনের মধ্যে যে ট্রমাটা রয়েছে, আমার কাছে দ্বিতীয় ফোন থাকলে আমি পড়ে শোনাতে পারতাম। 14ই আগস্ট টেলেই টিনার মনের মধ্যে একটা খারাপ লাগা থাকে। একটা কদাকার, ওই রকম বধূ নির্যাতনকারী শাশুড়ি যে রাতের বিছানায় স্বামী দেয় না, ছেলে আগলায়, কত বড় অসভ্য মা হলে এটা করে। সারা দিন ছেলে বউয়ের ঘরে থাকে। বুঝতে পারছো? তবু 5টা বছর টিনা ওখানে টিকে ছিল, তাহলে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করলো কেন? মানুষের মনে এই প্রশ্নটা তো আসবে। বেচারা এত কি অত্যাচার করেছিল লাস্টের দিকটা, মানে ধরাকে সরাগান করছিল ভিকিরির হাতে। যখন 2টো পয়সা এসছে টিনার দৌলতে, তখন চুল্লু খেয়ে বাড়ি আসতো, সেগুলো টিনা একটা ভিডিও করে দেখিয়েছিল। বুঝতে পারছো? তুলিকা খুবই সেন্সিটিভ এবং ম্যাচিওর্ড কমেন্ট করেছিল যে ওর মনের মধ্যে যে ট্রমাটা রয়েছে, যেটা অগাস্ট মাস এলেই আসে, যার জন্যে টিনা দেখলে বড় ব্লগ দিতে পারলো না। এবং টিনা বলেওছে, একটা বড় ব্লগে ওর একটা অ্যাডের শ্যুট ছিল, সেই অ্যাডের যে শ্যুটটা সেটা অ্যাপ্রুভ হয়নি, কারণ ও দেরি করে পাঠিয়েছিল, ততক্ষণে অফিস বন্ধ হয়েছিল, যার জন্যে ও ছোট একটা ব্লগ দিল। একটা জিনিস দেখো, এখন বাড়ির লোকেরা টিনার থেকে অতিরিক্ত টাকা দুইছে, এটা অনুমান করে বলাই যায়। কারণ কি, টিনা রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছে, যেদিন ব্লগের কন্টেন্ট কিছুই নেই, যেমন আজকে টিনার ভিডিওতে কি আছে? শুধু টিনা ছাড়া। আমরা যারা টিনাকে ভালোবাসি, আমরা শুধু টিনার জন্য টিনাকে দেখি। টিনার ভিডিওতে আছে কি?
এইভাবেই টিনাকে শেষ করে দেবে ওর পরিবার যদি ওকে রিলোকেট করতে না দেয়। রিলোকেট কথাটা আমার দর্শকেরা সবাই বোঝে, তবু একবার বলি, ওকে যদি দিল্লি যেতে না দেয়া হয় টিনা শেষ হয়ে যাবে। এবং টিনার বাড়িতে প্রচণ্ড খরচা হয়, এটা বোঝাই যাচ্ছে। রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করে। এই তো কিছু লোক রটালো যে ফোকলা ওই প্রবেশানার মদ খেকো যে বলেছিল না, প্রবেশনার ব্লগারের ও অ্যাসিস্ট্যান্ট ফোকলা কিছু অ্যাড শ্যুট ধরে দিয়ে গেছে, সেইগুলোই ওই এপ্রিল মার্চ অবধি পাবে। এরা সব গণৎকার, বুঝলেন? দেখো তো, মন্দিরা 5 লাখি ব্লগার যে শ্যুটগুলো করছে, টিনা সেটাই শ্যুট করছে। পরকিয়া চেটে একটা মিথ্যুক, একটা ঠকবাজ ব্লগার যে নিজে চুরি করেছে টিনার 5 লাখ টাকা, যে টাকাটা ছেলের জন্যে টিনা রেখেছিল, ছেলের নামে জমিয়ে দিতে চেয়েছিল, সেইটা চুরি করে নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করার পর 14ই আগস্ট টিনা তখনও বাড়িতে আছে, তখনও তাকে তাড়ানো হয়নি, কারণ টাকাটা ট্রান্সফার হয়নি। টাকাটা ট্রান্সফার করার পর টিনাকে মেরে তাড়িয়েছিল, যদিও টিনা সালিশি সভায় ক্ষমা চেয়ে বলেছিল আমি সংসার করব, ব্লগিং করব না। বুঝতে পারছো? তখন টিনার শাশুড়ি দেখছে যে বা সংসার করবে, ব্লগিং করবে না। টিনার শাশুড়ি বেচারামের আসল চরিত্রটা বুঝতে পারেনি তো। সব কটার হবে কর্মফল, বেচারাম পাচ্ছে, অন্যগুলোও পাবে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো তো, টিনার শাশুড়ি যে ঝিটা বিনা মাইনের ঝিটা পেয়েছিল সেটা সরে যাবে এতটা ভাবতে পারেনি। এরা সবাই আত্মকেন্দ্রিক, এরা একটা প্রাণী আর একটার জন্যে ভাবে না। তোমরা কি ভাবছো বেচারাম তার মাকে ভালোবাসে, কচু ভাষা, তার মায়ের হাত ফুলল যখন ডাক্তার দেখায়নি। ছেলেটাকে তো শুধুমাত্র বিক্রি করার অস্ত্র হিসেবে রাখে। বুড়োটা কালকে যেই ছেলেটাকে পড়াতে শুরু করলো, বেচারাম সঙ্গে সঙ্গে গলা বাড়িয়ে নিজে কবে খাবি, মানে ওর মা একটা কচু পোড়া বাচ্চাটার মুখে দিচ্ছে, সেটা দর্শকদের জানাতে হবে যে ওর মা কত করছে বাচ্চাটার জন্য। আরে এক বাচ্চার মুখে এক টুকরো খাবার, ট্রেনে একটা বাচ্চা বসে থাকলে অজেনা মহিলা গুঁজে দেয়, তাতে কড়া বলে না। কড়া কাকে বলে? রোজ সকালে তুলসী মধু খাওয়ানোটাকে কড়া বলে, ভালো স্কুলে দেওয়ানোটাকে কড়া বলে। চাইল্ড অ্যাবিউজ শেখাচ্ছে, বাচ্চাটার মধ্যে এত একটা হিংস্র ভাব হচ্ছে, সহপাঠীদের সমবয়সীদের পেটাবে বলে লাঠি নিয়ে যাচ্ছিল। তাহলে কি, এবং ওর মূর্খ বাবা সেটা সাপোর্ট করছিল, তাহলে কি বাড়িতে ওর সঙ্গে ওইটাই করা হয়? ওর এত কেন রাগ যে সহপাঠীদের লাঠি দিয়ে মারতে হবে? তার মানে কি ও মার খায়? তো বেচারামের ব্লগের দম নেই, ওর ব্লগ করার যোগ্যতা নেই, ও ফোকটে টাকা নেবে। 498 কেস খেয়ে এসছে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো তো, শর্মিষ্ঠা দাসের যে কমেন্টটা তোমরা শুনলে, সবাই তো তুলিকার মতো সেন্সিটিভ হয় না। তুলিকা, এই আর রিসেন্টার, পাপড়ি ম্যাডাম, রাধিকা, এদের মতো এই সেন্সিটিভ মনটা শর্মিষ্ঠা পাবে কোথায়? যে টিনা কন্ট্রোভার্সি ছুঁড়ছে, কাদা ঘাঁটছে, আর টিনাকে নিয়ে কাদা ঘেঁটে যে অন্য লোক 27কে কামিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর টিনা মনে দুঃখ বললেই এদের বড্ড গায়ে লাগে, মানে টিনা কিছু করলেই কিছু মহিলার, বিশেষ করে মহিলার বড্ড পেছন ফাটে। আর বেশ কিছু নতুন দর্শক এসছে, এই আরি সেন্টার লিখেছেন আমার কমেন্ট বক্সে। আমি আর একটা ফোন অ্যারেঞ্জ করবো তখন এই সমস্ত কমেন্টগুলো পড়ে শোনাবো যে এই রিসনটা ঠিক বলেছেন। বেশ কিছু দর্শক আছে যারা নতুন জুড়েছে বেচারামের সঙ্গে, বেচারামের ভিডিও মাঝে মাঝে ভিজিট দিতে আসে, তারা বেচারামের নোংরা অতীত জানে না, নোংরামোটা জানেই না। আজকে পরকীয়া নাকি ও খুব ঘেন্না করে। একজন দর্শক লিখেছে, লাস্টে তোমার যা অ্যাক্টিং, মানে বেচারাম এই যে এরকম করছে, আমার মুডটাই খারাপ হয়ে ওদের কথা বলতে। ওরা পুরো পরিবার দামড়াগুলো পরকীয়া করে। সে তো তোর মা পরকীয়া করে, তুই নিজেই থামনেলে দিয়েছিস আমার মা নাকি পরকীয়া করে। তার মানে তুই তো বললি যে আমার মা পরকীয়া করে, এটা তো তুই বললি। তোমরাই দেখো, মানে মায়ের পরকীয়া বেচেও যদি 2 পয়সা আসে, বাপ মায়ের দাম্পত্য কলহ বেচে যদি 2 পয়সা আছে, তাতেও রাজি। আমরা পাল্টি পিছর কল রেকর্ডের কথা ভুলেই গেছিলাম। বেচারাম তো মনে করিয়ে দিল যে ওর মায়ের নামে একটা বদনাম আছে, যে ওর মা নাকি পরকীয়া করে। এটা তো বেচারাম মনে করিয়ে দিল। এইখানে একটা জিনিস দেখো, একজন দর্শক জিজ্ঞেস করছে যে টিনা কেক কাটার ব্যাপারটা কি বলল। 14ই আগস্ট যে টিনাকে তাড়াবার পর, বাচ্চাটাকে মাতৃহারার করার পর ওই মা ছেলে কেক কেটে আনন্দ করেছিল, সেটা এই দর্শক জানে না। আচ্ছা, শিপ্রা বলছে টিনা নাকি কাস্টমার ধরে।
শিপ্রা বোধহয় অভিজ্ঞতা আছে, ওরা ওই কাজটাই করে, মা মেয়ে, বা ওর মেয়েও আছে বা ওর নিজের মাও আছে। একটা কথা বলবো শোনো, আজকে একটি কমেন্ট আছে আমার কমিউনিটি পোস্টে আছে যে 24 ঘন্টা টিনার ভিডিও দেখে, একদমই তাই। সেখানে শিপ্রা লিখেছে যে কাস্টমার ধরার জন্যে দেখে, কিভাবে কাস্টমার ধরছে সেটা দেখে। তো ব্যাপারটা তো চালু, তো বেচারামের ভিডিও দেখতে হবে, কিভাবে আসানসোল বালির কাজ সঙ্গে ডান্সিং কারে চড়েছিল, কিভাবে ঝিউয়ের সঙ্গে পরকিয়া করেছিল, ফ্রেন্ডশিপ করেছিল। আচ্ছা, বেচারাম নাকি পরকিয়া পছন্দ করে না, বেচারাম পরকিয়া লাভার, বেচারাম পরকিয়া লাভার। কারণ কি জানো, বা পরকিয়ার জন্যেই তো ওর উন্নতি। পরকিয়া মানে কি, টিনা তো একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল বেচারামের ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকটার পর। ছেলে কেড়ে নেওয়ার নাটকে টিনা এত অত্যাচারিত হয়েছে। তার আগে ও টিনাকে ডায়েটিং করার নামে খেতে দিত না, মানে কি, 2টি পান্তাই তো পেতো, সেটিও বন্ধ করে দিয়েছিল। 2টো ডিম খাবে বলেছিল নিজের পয়সায় টিনা, বেচারাম বলেছিল রোজ ডিম খাওয়া ভালো নয়, খেতেও দেবে না। রাত্রিরে বিছানাতে স্বামী সোহাগও নেই, জামা কাপড়ও নেই, কিচ্ছু নেই জীবনে। ছেলেটাকে ওর মা ট্যাকে করে নিয়ে নিয়ে ঘুরতো, সন্তান নেই, সুখ নেই, স্বামী সুখ নেই। লাস্টের দিকে ওকে বিক্রি করে, ওকে নোংরা করে ভিউ কামাবে, যখন বলেই দিল যে মন্দিরার মতো টিনাকে নোংরা করে ভিউ কামাবে, তখন টিনার মনটা একদম ভেঙে গেল এবং ফোকলার ছিপেও ধরা পড়লো। তাহলে ফোকলার সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা দোষ তো বেচারামের, এবং বেচারাম এই জিনিসটা খুব পছন্দ করে, কারণ এই জিনিসটা বেচেই তো ওর বলবোলা। বেচারাম ব্লগে কচুপড়া করেছে। একজন বলছে যে ওর ভিডিওগুলো ডিলিট কেন করে দাও না, তখন একজন বলছে, আর একজন এসে বলছে কেন ডিলিট করবে, ওদের ঘর সংসার দেখিয়েই তো ভিডিওগুলো হচ্ছে, তাই নাকি? তা টিনার যে শর্টসটা দিয়ে ভিউ কামাচ্ছে, ওটাতে কি আর ঘর সংসার দেখিয়েছে? ওটা তো টিনার পিওরলি টিনার ডান্স রয়েছে। কত টিনার ডান্স ভিডিও শর্টস করছে দেখো, বেচারাম যে ঠকবাজ মিথ্যুক সেটা বোঝাই যাচ্ছে। এবং একটা জিনিস যেন, টিনাকে যখন তাড়িয়েছে 17 অগাস্ট, 14ই অগাস্ট থেকে টিনার টাকা চুরি শুরু হয়ে গেছে। টিনার টাকাটা পুরোপুরি চুরি করার পর টিনাকে তাড়িয়েছে। এবার এগুলো আমি প্রত্যেক দিন বলতে বাধ্য হব, কারণ কিছু নতুন দর্শক বেচারামের এই নোংরা অতীত জানে না। 498 কেস খেয়েছিল বধূ নির্যাতন করে। টিনা 2 মাস পরে কেসটা দিয়েছিল, যার জন্য প্রমাণ করতে চায়নি, তাতে ওরা কিছু ছিঁড়তে পারেনি, বেচারাম কিছু করতে পারেনি। টিনা ডিভোর্স দেবে এই একটা শর্ত হয়েছিল ওদের মধ্যে, যার জন্যে কেসটা তুলে নিয়েছিল। আর একজন তো টিনাকে ঠকিয়েছিল, সেটা টিনা বুঝতেই পারছে। আরও 2টো পুরুষ অ্যাডভাইজারের নামে যে এসেছিল, সেও টিনাকে ঠকিয়েছে, এটা টিনা বুঝতে পারায় ও কেস তুলে নিল। টিনা বুঝতেই পারলো লাভের লাভ কিছুই হচ্ছে না, ছেলে এনে এরা দেবে না, কারণ ওরা দুপক্ষে খেলছে, ওপক্ষের আপেলও খেয়ে এসছে, শুধু ছেলে এনে দেবে না। টিনার কোর্ট কেসের লড়াইটা টিনার পয়সা, গ্যাঁট গচ্চা, প্লাস কিছু লোকের কন্টেন্ট, এছাড়া কিচ্ছু নয়। তখন টিনা কেস তুলে নিল। এইখানেও দেখো বেচারাম কিরম ঠকালো, ডিভোর্স দেবে এই শর্ত হয়েছিল, তবে কিন্তু 498 কেস উঠেছে। 498 কেস কিন্তু ওরা তুলতে পারেনি, তার তাগড়া প্রমাণ ছিল। এবার 2 মাস পরে কেস কেন টিনা দিয়েছিল, টিনা ব্লগে আছে, 2023-এর ভিডিও টিনা ব্লগে দেখো। টিনা ভেবেছিল যে, আমি বলেছিল যে আমি চাই না আমার সন্তান তার বাবাকে জেল খাটা আসামি হিসেবে দেখতে চায়। আর টিনার পুরো পরিবার সম্বন্ধে নোংরা কথা এই চরিত্রহীন ব্লগার টিনার ছেলের সামনে বলে বলে ওর মানসিক ক্ষয় করে দিচ্ছে। টিনার ছেলেটার মেন্টাল হেলথ খারাপ করছে, প্রত্যেক দিন বলছে পুরো পরিবার পরকীয়া করে, বেশ করে, তোর কি ওয়াইটিতে হচ্ছে। তোমরা একটা জিনিস দেখো, ওয়াইটিতে কেউ মরালিটির পাঠ নিতে আসে না, এখানে লোকে কন্ট্রোভার্সি দেখতে আসে, আর ব্লগারের ব্লগিং ক্যাপাসিটি দেখতে আসে, ব্লগ দেখে ভালো লাগলে সেটা দেখতে আসে। আজকে মন্দিরার একটা অতীত রয়েছে, বোতল মারমি তো বাড়িতেই শুয়ে পড়ছে, জাস্ট পরকিয়া করে এটা জানতো বেচারাম, জাস্ট কি আর মনির কথা জানতো না বেচারামের সঙ্গে এত দহরাম মহরাম। বেচারামের বাবা মা বলেছিল ও আমার মেয়ের মতো, ও আমাদের মেয়ের মতো, তো সেই মেয়েকে পরবরিশ দেখাতে এলো কেন? জাস্ট কি ভেতরের কিছু কথা ধরে ফেলেছিল তাই। টিনা না থাকলে আপুদের দয়াও হতো না, ভিখিরি বেচারাম সেই তো ড্রাইভারই থাকতো, জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলে গাড়ি কিনেছিল।
একটা জিনিস দেখো, ওআইটি হচ্ছে ভিউ কামানোর জায়গা, এখানে কোনো কেউ চরিত্রের মরালিটি দেখায় না। এই শিবরাজ বলছে কি করে কাস্টমার ধরে, এসব কথা তো টিনার মাথায় আসে না, তোমাদের আমার মাথায়ও আসে না। তার মানে শিবরারা এইরকম কাণ্ড করে বাড়িতে, এটা ওদের বাড়ির অভ্যেস যে টিনা কি করে কাস্টমার ধরে, এটা দেখবার জন্যে বেচারাম দেখছে। বেচারামের সঙ্গে এদের নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, বুঝতে পারছো, বা ওই ধরনের মানসিক লেভেলটা এরাও মানে শেয়ার করে। ওই নোংরামোটাই শিবরাদের মধ্যেও আছে এবং শিবরাদের ফুল ফ্যামিলি কাস্টমার ধরে, তাই টিনার সম্বন্ধে এটা বলছে। একটা জিনিস দেখো, তোমরা এত সেলিব্রিটি দেখছো যাদের কোটি কোটি টাকা, যে কোনো মেয়ের দিকে এরকম করে আঙুল দেখাবে সেই মেয়েটাকে তারা পেতে পারে। তাহলে কত বিবাহিত মেয়ের দ্বিতীয়বার বিয়ে হয়। স্বয়ং বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহের একটা প্রচলন করে গেছেন। স্বয়ং বিদ্যাসাগর মশাই, বিধবা মানে সে তার স্বামীর সাথে শুয়েছে, তারপর তার আবার বিয়ে হবে। মুসলিম ধর্মে একবার তালাক হয়ে গেলে তালাকশুদা মহিলার দ্বিতীয় বিয়ে হয়। বুঝতে পারছো, পৃথিবীর সমস্ত ধর্ম, খ্রিস্টানদের তো হয়ই, পৃথিবীর সমস্ত ধর্ম এগুলোকে অ্যালাউ করে। সুতরাং টিনার কপাল দোষে যদি দুটো পুরুষের সংস্পর্শে আসতেও হয় তাতে সে বেশ্যা হয়ে যায় না। যেমন শিপ্রা বলছে, শিপ্রা নিজে হয়তো বেশ্যা বা তার পরিবার বেশ্যা, টিনাকে ওপেনলি যদি কাস্টমার দ্বারা বলতে পারে তাহলে আমি বলতেই পারি, আমি বলবো। একটি মেয়েকে দিনের পর দিন সাইবার বুলি করার সাহস কী করে পায়? এরা বেশ্যা বলেই তো এই ধরনের মেন্টালিটি এদের পুরো পরিবার বেশ্যা, মা বেশ্যা, এর নিজে বেশ্যা, এর মেয়েও বেশ্যা, এবং এটি বেশ্যাকেই বাড়িতে নিয়ে আসবে যদি ছেলেপুলে থাকে। আমার মনে হয় না ছেলেপুলে আছে। নোংরা পরিবার। তোমরা একটা জিনিস দেখো, ওআইটি কি একটা তোমার ব্লগের কে কত ক্যাপাসিটি দেখাচ্ছে, কার ব্লগ দেখতে ভালো লাগছে তার উপর দর্শকরা ভিউ দেবে। এখানে কার চরিত্র কি সেটা নিয়ে তো টানাছেড়া করার কথা নয়, কারণ এখানে মরালিটির পাঠ পড়তে কেউ আসে না, এখানে মরাল গুরু কেউ নেই। বুঝতে পারছো, এখানে কার মরালিটি রয়েছে? বেচারাম ডান্সিং কারে দুলে এসছে, একটি বাচ্চা মেয়ের মায়ের সঙ্গে পরকিয়া করেছিল। বেচারাম ঝিউয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে, যে নিজে চারটে পুরুষের সঙ্গে শুয়ে এসছে। বেচারাম জাস্টের সঙ্গে কত বড় নোংরা নারী নির্যাতনকারী ফ্যামিলি দেখো। বেচারামের মা 3 মাসের শিশুকন্যা পরিত্যাগ করার পর আবার মুখ নেড়ে ওআইটিতে কথা বলে। 3 মাসের শিশুকন্যা পরিত্যাগ করে বেচারামের মা মুখ নাড়ে কোন সাহসে? মানে লজ্জা নেই, লজ্জা ঘেন্না নেই। নিজের স্বামীকে অত্যাচার করে মানে নিজের স্বামীকে টেক কেয়ার করে না, সেটা দেখা যায়। বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো, আজকে সৌমালিকে দিতে দেয়নি, কি বলে, ভাইফোঁটা দিতে দেয়নি। টিনাকে বাড়ি পাঠাতো না, ভাইফোঁটা দিতে দিত না। জাস্টের বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে এসছিল। কত বড় মিথ্যুক, নোংরা, চরিত্রহীন ফ্যামিলি দেখো। এগুলোও তো চরিত্রের পাঠ। নিজের বোনকে ভাইফোঁটা দিতে দেয়নি, টিনাকে 5 বছর তার দাদাকে ভাইফোঁটা দিতে দেয়নি, অথচ জাস্টের বাড়ি ভাইফোঁটা দিতে নিয়ে এলো। জাস্টের বাড়ি গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ভাইফোঁটা নিয়ে এলো। এদের বাড়ির আবার নিয়ম, এসব নিয়মের কোনো মানে আছে? যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নোংরামো দেখে, থোবড়া দেখে, বদন দেখে একবারে মোহিত হয়ে যায়, কিছুদিন পরেই ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পরবরিশ দেখাতে আসে। কত বড় নির্লজ্জ ফ্যামিলি! এগুলো আমায় বলতেই হবে, কারণ বেশ কিছু লোক আছে যারা নতুন জুড়েছে, বেচারামের অতীত জানে না। বেচারাম যে 14ই আগস্ট কেক কেটে বউ তাড়ানোটাকে সেলিব্রেট করেছিল সেটা জানে না। টিনার একটা ট্রমা হয় যেটা শর্মিষ্ঠা দাস বুঝতে পারেনি, কিন্তু তুলিকা বুঝতে পেরেছেন। সেন্সিটিভ মানুষ তো, যে ওর ট্রমা হয়, ওর মনটা খারাপ করে, যার জন্যে টিনার কিন্তু নজর না লাগে। টিনার কিন্তু ব্লগিংয়ের যোগ্যতা আছে। কি সুন্দর হিন্দি বাংলা মিশিয়ে হাসতে হাসতে মজাদার চটপটা একটা সিম্পল চিকেন রেসিপি দিয়ে চ্যানেলটাকে চালু রাখলো। কিন্তু মেন্টাল ট্রমা ঠিক এইরকমই টিনার হয় ছেলেটার জন্যে। ওই শিবরাত্রি মানে যখন ওই নীলের উপোস করবে সেই সময়টায় হয়, আর তোমার ছেলেটার জন্মদিনের আশপাশে হয়। দেখবে টিনা ব্লগ দিতে পারে না। এই সময় কি হচ্ছে জানো, টিনা একদম এই ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি পেরিয়ে একদম অন্য রকম একটা মাহল, দিল্লিতে গিয়ে একদম একটা মডার্ন মেয়ে, বুঝতে পারছো, একটা ঝরঝরে ব্লগ এইরকম যদি দেয় খুব ভালো হয়। কিন্তু এরা তো টিনাকে
পেছনে হিংসে করে মরছে যে তুই গ্রামের মেয়ে, তুই বেশ একটা রংচাটা নাইটি পরে গ্রাম্য পরিবেশে থাকবি, ওটাই তো অকাত। আমরা এখানে কলকাতার একটা অজপাড়া, কলকাতার মানে আশপাশে কোনো একটা অজপাড়া গায়ে পচে মরছি, আর তুই দিল্লিতে যাবি। এই হিংসেটা থেকে নানা রকম যুক্তি দিতে আসে। লেখাপড়া করে না, রুটি রোজি চালায় না, তাহলে সে কেন টিনা দিল্লিতে থাকবে? আরে বাবা, ব্লগিংটাই ওর রুটি রোজি। তোই মানুষ যেখানে চাকরি পাবে মানুষ সেখানেই থাকে। কোনো মানুষ কলকাতায় রোজগার পাচ্ছে না, সে গিয়ে পুনেতে থাকে। কোনো মানুষ পুনেতে রোজগার পাচ্ছে না, সে ইয়র্কশায়ারে গিয়ে আছে। ওই যে সৌমি বলে আরেকজন আছে না, তার বাচ্চা হওয়ার আগে থেকে আমি তাকে দেখতাম, সৌমি আর সৌরভ আছে আরেকজন ইন্ডিয়ান ব্লগার সৌমি। ওরা পুনেতে সেটেল করার আগে স্কটল্যান্ডে থাকতো। যার যেখানে রুটি রোজি নিয়ে যায় সেখানে সে গিয়ে থাকে। সেখানে রুটি রোজির জন্যেই তো যাওয়া। টিনার ব্লগিংটাই তো রুটি রোজি। তো দিল্লিতে যদি ব্লগিং ভালো হয়, টিনা সেখানে সেই থাকবে। কিন্তু টিনা ওখানে থাকলে টিনার মায়ের চাকরানি লাগবে না? তোমরা দেখো, মৌসুম্বি আসবে, এইটা পুরো একটা গট আপ কেস। মৌসুম্বি আসবে, ওই বাড়ির মেয়ে, মানে গরিব বাড়ির মেয়ে, তাছাড়া স্বামীর অধিকার সে কেন ছাড়বে? এটা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এত নোংরামো কেউ করে না, বুঝতে পারছো? এত নোংরামো কেউ করে না। হোয়াটসঅ্যাপ চ্যাটকে 3 বছর ধরে বেঁচে খাচ্ছে। জাস্টের সঙ্গে মাখামাখি, ঝিউয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ, ডান্সিং করে দুলে এলো, সে আবার পরকিয়াকে ঘেন্না করে। আর পরকিয়া বেঁচেই চেটে খাচ্ছে। এই দেখো 6K 2K থেকে এবার 27K। ও তো ভিউজের জন্য করেছিল এবং আগের দিন বলেই ছিল যে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে তাহলে আমিও ভিউজ তুলব। আর টিনার দেখো, টিনা তো মানসিক ট্রমার জন্য করেছে। কারণ টিনা কাদা ছোড়াছুড়ি চাইলে টিনা তো অনেক করতে পারতো। এদের বাড়িরই অনেক গোপন কথা আছে, যেটা জাস্টকে কেস দিয়ে বন্ধ করাতে হলো। এত অনেক গোপন কথা আছে, টিনা সেগুলো তো জানি। টিনা তো প্রত্যেক দিন একটা করে বলতে পারতো। এক অনামুখ আপদ বলেছে বেচারা, আমি একবারে লেজকাটা কুকুরের মতো কর্নারে গিয়ে মুখ লুকিয়ে বসেছিল। তা একটা জিনিস তোমরা দেখো, কত বাজে ফ্যামিলি। দেখো, ছেলেটাকে ভালো করে পড়ায় না, ছেলের সামনে দিনের পর দিন মায়ের নিন্দে করছে। বেচারাম বলছে পুরো ফ্যামিলি পরকিয়া করছে। বেচারামের মা তো পরকিয়া করছে, ওয়াইটি বলে পরকিয়া করেছে। এবার রূপ রং যার যেরকম আছে, পরকিয়ার পার্টনার যেরকম জুটবে, যা সে সেরকম করবে। টিনার পরিবারে যদি সবাই পরকিয়া করবে, তাহলে বেচারামের বাপের কি? টিনার পরিবার কি করছে না করছে, বেচারামের বাপের কি? বেচারামের বাপ মার মধ্যে মিল নেই। বেচারামের মা কোনোদিন মানে স্বামী সন্তান তো পরিত্যাগ করেছে, স্বামীকেও টেক কেয়ার করে না, দেখে না। একটা বাজে ফ্যামিলি। সৌমালিকে বাইফোঁটা দিতে দেয়নি, জাস্টের ফোঁটা নিতে গেছে। হোল ফ্যামিলি জাস্টের বাড়ি গিয়ে থেকেছিল। যে স্বামী ফেলে মন্দারমণি যায়, তাদের বাড়ি ভাত খেয়ে এসছে ওই বুড়ো বুড়ি গিয়ে। যাকে মেয়ে মেনেছে, সীমাকে ওরা মেয়ে মেনেছিল, তাকেই পরবরিশ দেখাতে আসছে। যখন ভাইফোঁটা নিয়েছিল তখন পরবরিশ দেখাতে আসেনি। সবার থেকে মানে সুযোগটা নেবে, নিয়ে প্রত্যেকের নিন্দে করবে। একটা নোংরা ঠকবাজ ব্লগার যে টিনার 5 লাখ টাকা চুরি করে বসে আছে। সৌমালির দেয়া খাট থাকা সত্ত্বেও বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে খাট ভিক্ষে করেছিল আপুদের কাছ থেকে। আর একটা কথা, একজন লিখছে যে ওরা বাজে কাজ করবে আর তোমরা তাদের আদর করবে, তাই ভেবেছিল। অ্যাকচুয়ালি নারী নির্যাতনের ইতিহাসটা সেই টিনার মার্ডার অ্যাটেম্প করেছিল, টিনা কিন্তু সেটা বলতে চায়নি। চোরের মায়ের বড় গলা, দেখলে? টিনা সেটা বলতে চায়নি। টিনা বলতে গেছিল ওই কেক কেটে সেলিব্রেট করেছিল, সেইটা ওর বুকে লেগেছিল, সেই কষ্টটা। বেচারামের এই অত্যাচার, ছেলে কেড়ে নেওয়ার নাটকের জন্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটটা হয়েছিল। একটা জিনিস দেখো, টিনা খারাপ কাজ করবে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ওটা বন্ধ করিয়ে দেয়াই যেত। ওটা নিয়ে 3 বছর ধরে বেঁচে খাওয়ার মতো কিছুই হয়নি। তো যাই হোক, ওরা খারাপ কাজ করবে সেটা তো ওরা অনেক আগেই জানতে পেরেছে। ওরা কে? টিনার বাপ মা কী করছে না বেচারামের লুক আউট। সেরকম মানুষও তো যদি বেচারামের পুরো পরিবারকে দ্বিতীয়বার 498-এ দিত, এবং এর ওপর এই সাইবার বুলি করার ওপরে তো কোনো কেস হয়, নিশ্চয়ই হয়। রাজশ্রী সরকার হুমকি দিয়েছে, ওই 49 নোংরার তোমার টিনাকে গোদা খাসি বলা বেরিয়ে গেছে। আর টিনাকে কোঠাতে বসাতে পারছে না, যে নিজে কোঠায় বসে আছে। 49 নিজে তো কোঠাওয়ালি, ও টিনাকে কোঠাতে বসিয়েছে। এখানে 49 ওই রকম ফটো টটো পাঠায়। বোতলের সঙ্গে বোতল আর মামি দুজনেই, মানে বোতল হাতে নিয়ে ভাগনার সাথে মন্দিরার ব্যাপারটা তোমরা জানো।
গুপ্তি মানে ডাস্টবিন কাজলদানির সঙ্গে ডেটিংয়ে গেছিলো, জাস্ট মন্দারমণি গেছিলো, এগুলো সব তোমরা জানো। ওয়াইটিতে কে মরালিটি চরিত্রের দোহাই কে দিচ্ছে? এখানে ওয়াইটি হচ্ছে নিজে ক্রিয়েটিভিটি ব্লগ দিয়ে হোক বা কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে হোক বা নাচ গান তোমার রান্না যে যার মতো দেখিয়ে ভিউ কামাবে। বেচারামের কোনো যোগ্যতা নেই। বেচারামের মার ওই ঢ্যাঁকের রেসিপি, ওর থেকে অনেক ভালো রেসিপি তো রেসিপি চ্যানেলগুলো আছে, এখন তো সব শর্টসে রেসিপি দেয় 2 মিনিট। বেচারামের মার ওই ঢ্যাঁকের রেসিপি দেখিয়ে কটা ভিউ হয়, বুঝতে পারছো? টিনার বাবা মা পরকিয়া করে, তোর মাও তো পরকিয়া করে, আর তুইও তো করিস, তুই তো আসানসোল বালির কাছে গেছিলিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে বলছে ওরা খারাপ কাজ করবে, ওরা মানে কারা? টিনার পরিবারের কথা বলছে। সেরম হলে না এই দর্শকটাকে পর্যন্ত থাবড়াতে নিয়ে যেত তোমার কোর্টে। ব্যাপারটা হচ্ছে ও রাগ নয়, টিনা খারাপ কাজ করছে, চ্যাটিং করছে, সেটা ধরা পড়েছে অনেক দিন আগে। বেচারাম সেগুলো নিজে কিছুটা চ্যাটিং করে দিত, এটা ফোকলা বলেছে, সেগুলো প্রমাণ রেখেছে বেঁচে খাবে বলে। নির্লজ্জ বেহায়া ঠকবাজ বেচারাম বলে পরকিয়াকে ঘেন্না করে, অথচ পরকিয়া বেচে ভাত খাচ্ছে, পরকিয়া বেচে বাড়ি করেছে। এটা ড্রাইভারি করবে বলে, ভাড়া কাটবে বলে জমি বন্ধক দিয়ে তোমার গাড়ি কিনেছিল। টিনা তো কপাল দোষে ওখানে পড়েছিল। তাই 14ই আগস্ট ওরা টিনাকে তাড়িয়ে সেলিব্রেট করেনি, 14ই আগস্ট ওরা লক্ষ্মীকে বিতাড়িত করে অলক্ষ্মীকে আহ্বান করেছিল। তারপর থেকে ওদের বাড়ি না লক্ষ্মী পুজো হয় না লক্ষ্মী আসে। হ্যাঁ, এই মা লক্ষ্মী আমাদের টিনার নাম নিলে তবে ভিউ আসে। টিনাকে বিক্রি করে আবার পয়সা কামাতেই বেচারাম এসেছিলো, সেটা তো বলেই ছিল যে আমিও একটু কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে পয়সা কামাবো, কারণ 3 বছর হয়ে গেছে তো। এখন টিনার সম্বন্ধে কিছু বলতে গেলে লোকে ওরই মুখে লাথি মেরে বলে ছি দুও বেচারাম, তুই ব্লগার নামের কলঙ্ক, ছি তুই ওয়াইটি ছেড়ে দে, নির্লজ্জ বেহায়া বেচারাম, তুই ওয়াইটি ছেড়ে দে, তোর ব্লগিং করার ক্যাপাসিটি নেই, তুই টিনার বদনাম করে খাস। টিনা যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সেটা অনেক দিন আগে জেনেছে, সেটা 14ই আগস্ট মারপিট যেদিন করেছে সেদিন নয়, তার আগে থেকে। এটা বেচারাম নিজে লাইভ করে বলেছে যে আমি আর আমার মা ছেলে মিলে এই ষড়যন্ত্রটা করেছে। আমি আর আমার মা অনেক দিন আগে থেকেই জানি, আমরা প্রমাণ জোগাড় করছিলাম। সুতরাং দর্শকটা যেটা বলেছে সেটা মিথ্যে কথা প্রমাণিত হয়ে গেল। ভিডিও বড় করছি না, মানে এই নির্লজ্জ বেহায়া ফ্যামিলি এত মিথ্যে কথা বলার পর ওয়াইটিতে মুখ দেখায় কী করে? অ্যাকচুয়ালি টিনার মা ওয়াইটি থেকে কামিয়ে খাচ্ছে। শিপ্রার মতো কিছু নোংরা মহিলার এইটাতেই গাত্রদাহ, যে টিনা নজর না লাগে কী করে কামিয়ে খাচ্ছে। কি সুন্দর একটা সাধারণ চিকেন রান্নার রেসিপিটাকে এনজয়েবল করে দিল। বেচারামের ভিডিওতে কি আছে? বেচারামের ব্লগ কেউ দেখে না, টিনার ব্লগ কিন্তু ভালো লাগে। টিনা দিল্লিতে গেলে আরও ফাটিয়ে দিত। দেখো, জগন্নাথ ওর কপালে যদি বড় হওয়া লেখা থাকে, কেউ হিংসে করে ওকে আটকাতে পারবে না, সে ফ্যামিলি পলিটিক্সও আটকাতে পারবে না। কিন্তু কি জানো, পরিবার এমন একটা জিনিস, পরিবারের মায়া বড় মায়া। আজকে টিনা সবে বলছে ওর দাদাটা কিরম ভ্যাঁ করে চেঁচাচ্ছে, পেছন থেকে মশাইয়ের মতো চেঁচাচ্ছিল কীরকম ওই বেচারাম যাকে বলেছে কি বলদা, বেচারাম বলদা বলতেই তো টিনার মা খেপে গিয়ে বলতে এসেছিল যে আমার ছেলে কামিয়ে দেখায়। ওই জন্য টিনা কি নিয়ে এলো সেটা বলতে দেবে না, বলদা তো ওটাই বলতে দিল না। টিনা বললো আমি পেঁয়াজ নিয়ে এলাম, আরও কিছু যেই বলতে পারছে টিনার মা ওদিকে গুজগুজ করছে, মানে এই বলিস না তোর দাদার ঘাট দিয়ে আমি চালাবো, যে তুই পয়সা দিবি, তোর দাদা এনেছে এটা আমি বলবো। আর ওদিকে টিনার দাদা চিৎকার করছিল, টিনা ব্লক করছে, দেখছে টিনার বৌদিটাও এরম অসভ্যতা করে, দেখছে টিনা কথা বলছে। একদিন টিনার মুখটা কিরম ম্লান হয়ে গেল, ওর বৌদিটা এরকম ফ্যাকর করেই যাচ্ছে, দেখছে টিনা কথা বলছে, তার সাথে এত অসভ্য বৌদিটা। অথচ টিনার টাকায় ইয়াপ্পি খেতে আসে, টিনার টাকায় আত্মীয় স্বজনের পরিবার নিয়ে এসে বসে, টিনার টাকায় বাপের বাড়ির আত্মীয়দের জামা কাপড় পাইয়ে দেয়, এত অসভ্য। তো যাই হোক, আমি চাই টিনা এই সমস্ত তুচ্ছতা থেকে চলে যাক, কারণ টিনা বাপের বাড়িতে কোনো অধিকার পাবে না, কোনো অধিকার টিনার পাবে না, সব কিছুই যাবে ওর হাতে। আর একজন আছে যে তার হাতে, এখানে ও শুধু বুঝবুঝি করছে। কিন্তু কি জানো তো, পরিবারের মায়া একটা বড় মায়া, ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছে। ওই পুকুকে না নিয়ে টিনা কি বেড়াতে যেতে পারছে? মা মরা মেয়েটাকে আগলে রেখেছে টিনা, কীরকমভাবে এই মেয়ে কখনো খারাপ হতে পারে? ওই পুক্কু
তারপরে মা, গর্ভধারিণী মা, সে তার ছেলেকে টিনার ওপরে রাখে, এমনকি ছেলের বউকেও টিনার থেকে বেশি পাত্তা দেয়। টিনাকে জন্মদিনে ঠেঙা দিল টিনার মা, ড্যাশের গর্ভধারিণী টিনার মা টিনাকে ঠেঙা দিল, ছেলের বউকে রূপোর গয়না দিল আর সোনার নাকছাবি দিল। ছেলের বউ মুখে জুতোর বাড়ি মেরে চলে গেল। না না, তা করেনি মিলি ভগত, পুরোটাই প্ল্যান আছে। ওই জন্যই টিনাকে কায়দা করে বিয়ে বাড়ি খাবার নাম করে ডেকে এনে আর যেতে দেওয়া হলো না। মৌসুম্বি এখন 1.5 বছর আসবে না, কারণ 9 মাস তো এমনিও লাগবে। তারপরেই সদ্য একবারে মানে মৌসুম্বি কামচোর, মানে কুঁড়ে, প্রচণ্ড ফাঁকিবাজ। ও এই কিছু কিছু মানুষ আছে না, কাজ করার অভিনয় করতে পারে, একটা থালা নিয়ে সারাদিন বসতে হবে। মৌসুম্বি হচ্ছে সেই ধরনের, কাজ করার দেখাতে জানে। টিনা কিন্তু কাজ করে। মৌসুম্বি লাঠি দিয়ে কুচুর 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 করছে, আর টিনা থাবড়ে পড়ে কীরকম ঘর মোছে দেখেছো। মেয়েটাকে অনেক গুণ আছে, অনেক কিছু দেখে ওর ভাল লাগে। টিনাকে নিয়ে অন্য লোকে কাদা ঘেঁটে ঘেঁটে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে পয়সা তুলবে, আর টিনা নিজের মনের ট্রমাটা থামনেলে দিলে শর্মিষ্ঠা দাসের সেটা বোঝার যোগ্যতা নাই। যাকে তুলিকার মতো 2-4 জন যারা আছে না, তারাই যথেষ্ট, তারাই টিনাকে ধরে রাখবে। এবং আমি চাই টিনার খুব তাড়াতাড়ি 1 লাখ হোক এবং ওর ঘরে 2টো বাটন আসুক। 1 লাখে একটা বাটন আসে, আর একটা বাটন বোধহয় কিসে আসে, 2 লাখে আসে নাকি, যাই হোক, সেটা কিন্তু দিল্লি না গেলে হবে না। এই জন্যে বারবার বলি, মাগো চলে যাও, মাগো চলে যাও। আর মিন্টু দাদারা আপদ বিপদে তো আছেই দেখার জন্যে, বুঝতে পারছো। আর ওই মেজো মাসিও টিনাকে খুব ভালোবাসে, সেই মাসিরই ছেলে হচ্ছে মিন্টু দাদা। কিন্তু টিনার মায়ের যতক্ষণ একটা কাজের লোক পাচ্ছে, ততক্ষণ টিনার মা টিনাকে ছাড়বে না। এরপর দাদার ছেলেপুলে হলে দাদার ছেলেপুলের আয়া, তাদের কাজটা অনেক বাড়বে না, অনেক কাজ বাড়বে। ছোটো বাচ্চা কাচ্চা হলে তখন তো কাজটা বাড়বে, প্লাস বাচ্চা কাচ্চার খরচাও আছে। পাকা মাথার মানুষ কি হাতছাড়া করবে এটিএম কার্ডটাকে? তো যাই হোক, টিনার পরিবার, টিনার ভিডিও নিয়ে যদি বলতে হয় তাহলে পিওরলি ফ্যামিলি পলিটিক্স, যেটা বলতে আমার ভালো লাগে না। আর বেচারা আমি হচ্ছে একটা ঠকবাজ, মিথ্যেবাদী ব্লগার, নির্লজ্জ, বেহায়া, ওয়াইটিতে মুখ দেখায় কী করে, কিরম টিনার নাম করে 27কে কামিয়ে নিয়ে গেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।